আমি স্বপ্না, আমি যশোর থেকে আসছি। আমি এর আগেও আসিয়া যেখানে ধর্ষণ হয়েছে যে বাসায়, ও দুলাভাইয়ের বাসায়, আমি ওইখানেও গিয়েছিলাম। মেনলি ওর যে বোন, মানে আসিয়ার বোন, উনি কিছু কথা বলছে যে ধর্ষণের বিষয় নিয়ে, রাতে কি হয়েছে না হয়েছে এই বিষয় নিয়ে কিছু তথ্য তুলে ধরছে উনি। যেটা আমার মনে হয়েছে উনি কিছু কথা বলতেছে মনে হয় ধর্ষকদের বাঁচানোর জন্য। তো এটা আমার কাছে একটু মানে কৌতূহল মনে হচ্ছে জানার, যে কারণে আমি এখানে আসছি। তো আসিয়ার বোনের সাথে আমার কথা হয়েছে, তো উনি বলছে যে উনাকে ঘুমের বড়ি খাওয়ানো হয়েছিল, উনি ঘুমোইছিল। আসলে এই মাঝখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো উনি কোনো কিছুই জানে না। তো সঠিকটা জানতে পারলাম, এবং আমি অবশ্যই চাই যে এটা তদন্ত করে, যেহেতু প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণ হচ্ছে, তা আমি চাই যে ধর্ষকের ফাঁসি হোক। সঠিকটা না বলেন, এই ধর্ষক 6 মাস পরে বের হয়ে যাবে, বের হয়ে আমার ধর্ষণ করে, আর একজনের ধর্ষণ করে। স্কুল শিক্ষক, আপনি বিশ্বাস করবেন কাকে? দেখেন, 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষা আটক। স্কুলের টিচার, সে ধর্ষণ করেছে। আজকে নিউজ দেখলাম যে বাপে মেয়েকে ধর্ষণ করেছে গতকালকে, নিজের বাপে। আপনি যদি সত্যটা না বলেন তাহলে আপনি আপনার কি বলবো, ধর্ষণে কিন্তু আপনারও একটা ই হবে যে আপনি এর সহযোগিতা করেন। দেখেন, এটা আপনাকে একদিনের ধর্ষণের চিত্র দেখালাম, এটা একদিনের ধর্ষণ। সারা 8 মাস যেখানে নারীকে সম্মান করার কথা ছিল, একদিনে একজন নারীকে ধর্ষণ করছে। গরমের সাথে সমস্যা এটা আমার দাদার থেকে বয়স বেশি, এর বয়স হবে মিনিমাম 90 বছর না 80 বছর। সেও ধর্ষণ করছে। মুন্সিগঞ্জে 2 শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার। শুধু আপনার যদি মনে হয় শুধু আসিয়া পর্যন্ত সীমাবদ্ধ না, ধর্ষণ প্রতিনিয়ত হতে আছে। আজকেও রাতের বাড়ি যাব, ফেসবুকে ঢুকবো, দেখবো যে আজকে 10 জন ধর্ষণ রেকর্ড করব। এবার যদি আপনাদের কত সময় লাগবে, আরো ধর্ষণ হবে। আমরা এদের ডিরেক্ট ফাঁসি চাই। কথা হবে একটাই, ফাঁসি, কোনো কথা হবে না, ডিরেক্ট ফাঁসি। আপনি সজীবে ফাঁসি যান? কার কার ফাঁসি যান? আপনার শ্বশুর বাড়ির লোকের? কার কার নাম বলেন? আপনার শাশুড়ির ফাঁসি কেন চান এটা বলেন? উনি সবকিছু জানে আর আমার বড় খাইছে। গুড। আর এটা আপনি আগে বলবেন। কিন্তু আমারও তো সাহায্য করতে পারতো, কিন্তু উনি সাহায্য না করে ওনাকে সাথে যোগ দিয়েছে। এটা আপনি আগে থেকে জানতেন আমার শাশুড়ি এরকম, নাকি এই ধর্ষণ হওয়ার পর থেকে আপনি জানতে পারছেন? আগে থেকে জানতাম না, মানে উনি বিশ্বাস করতো না, আমি কিছু করলে বিশ্বাস করতো না, তো জানতাম না যে এরকম করবেন, এরকম সাহায্য করবেন। আপনার শ্বশুর নাকি এর আগে এলাকায় নাকি এগুলো করছে, ধরা পড়ছে? তা তো জানিনি, কিন্তু গ্রামের লোক বলছে। এই যে দেখেন, ওই লোক এর আগেও ধর্ষণ করার চেষ্টা করছে, আপনার বোনকে ধর্ষণ করছে। আপনি যদি সঠিক কথা না বলেন, কালকে বের হয়ে আপনারা আমার আবার ধর্ষণ করবে।